সাদ্দাম আমার নাম, মাল আমার বংশ। আচ্ছা, আপনার বাবার নাম কি ছিল? শামসুল হক মাল। আর আপনার দাদার নাম? দাদার নাম আইজউদ্দিন মাল। তার বাবার নাম? আমির উদ্দিন মাল। মানে সবাই মালের উপরে আছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু বলবেন সাদ্দাম ভাই, যে আপনার নাম, এই যে নামটি, এই নামটির মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে যে সাদ্দাম মাল, এই নামটি আসলে কিভাবে আসলো? সাদ্দাম আমার নাম, মাল আমার বংশ। আপনার সার্টিফিকেট নেম কি? এটাই সাদ্দাম মালই সার্টিফিকেটে? অবশ্যই। আচ্ছা, এই মাল আপনার বংশের সাথে কিভাবে যুক্ত হলো? মানে আমরা তো জানি বাবা বংশ। মাল হচ্ছে যে আপনি, সেটা তো একটা ইতিহাস, কারণ আমরা ভারত উপমহাদেশের মানুষরা, আমাদের পূর্বপুরুষরা তো আর সরাসরি মুসলিম তো আর কেউ ছিল না। কারণ আমাদের দেশে দেখবেন হাওলাদার, মির্দার, শিকদার, হ্যাঁ, চৌধুরী, যে বংশগুলোই দেখেন না কেন আপনি বা শুনেন না কেন, এই বংশগুলো কিন্তু আগের। এই মাল বংশটির আসলে আসলো কিভাবে? আসলে এই প্রত্যেকটা বংশরই কিন্তু মূলে রয়েছে একমাত্র শেখ বংশ, তারপরে আপনার সৈয়দ বংশ, এই সমস্ত বংশ। কিছু বংশ হচ্ছে আপনার আরব থেকে আসছে, দু একটা, যেরকম শেখ বংশটা আরব থেকে আসছে। এছাড়া অন্যান্য বংশগুলো কিন্তু আমাদের ভারত উপমহাদেশীয় বংশ। এটা হচ্ছে কর্মের উপর নির্ধারণ করে অনেক বংশ। মাল বংশটা আসলে কোন? মাল বংশটাও কর্মের উপর নির্ধারণ করে। কর্মের উপর? প্রাগৈতিহাসিক সময় আমাদের যখন ভারত উপমহাদেশ মাংস রপ্তানিতে তো অনেক আগে থেকেই প্রসিদ্ধি ছিল পৃথিবীতে। ঠিক আমার আমি যেরকম মানুষের কৌতূহল হয়, আমারও কৌতূহল হয়েছে, আমিও বাবার কাছে জিজ্ঞেস করেছি, উনি ওনার বাবার কাছে জিজ্ঞেস করেছে। এরকম জানা যায় যে আমাদের পূর্বপুরুষ কেউ না কেউ মাংস রপ্তানির সাথে জড়িত ছিল, এবং তখনকার যুগে মাংস রপ্তানি যারা করতো বা মাংসের ব্যবসা যারা করতো তাদেরকে মাল বলা হয়। আচ্ছা, আপনার বাবার নাম কি ছিল? শামসুল হক মাল। আর আপনার দাদার নাম? দাদার নাম আইজউদ্দিন মাল। তার বাবার নাম? আমির উদ্দিন মাল। মানে সবাই মালের উপরে আছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, একটা জিনিস বলবেন, এই মাল শব্দটা সাধারণত আমাদের দেশে ব্যবহার করা হয় কাউকে অ্যাপ্রিশিয়েট করার জন্য, বলা হয় যে ওর তো একটা খুব বড় একটা মাল, খুব বড় একটা জিনিস। না, আপনি কি এইটার জন্য কি এটাকে বেশি হাইলাইট করেন কিনা? না 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 না, কারণ আমি যখন আমাকে আমার উপজেলার মানুষই ঠিক মতো চিনতো না, জাস্ট আমার একটা গন্ডি ছিল, এরিয়ায় ছিল, তখনই আমার ছোটবেলা থেকেই আমরা আসলে বংশটা একটু রেয়ার না, এই কারণে সবাই কিন্তু একটু কৌতূহল বশত মাল বইলে একটু অন্যরকম করতো। এটা আমরা ছোটবেলা থেকে স্বাভাবিক নিয়ে নিছি, বুঝছেন। মানে আমার এলাকায় হয়তো যারা আমার ভাইরা মাল ভাই বল, যারা ছোট ছিল ওরা মাল ভাই বলতো, আবার আমার বন্ধু বান্ধব বলতো মালে কই আইছে, এরকম। কিন্তু এটা মানে মানুষের কাছে অন্যরকম হইলো, আমার কাছে খুবই নর্মাল, খুবই স্বাভাবিক, একদম স্বাভাবিক।